একটা অস্থির সময় আমরা পার করছি। এই সময় মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্র তোমার অভিনীত রিলিজ হয়েছে, কেমন লাগছে? অডিয়েন্সটা কি বলছে? আমার তো খুব ভালো লাগছে, কারণ সিনেমাটা আসলেই খুব সুন্দর হয়েছে, নট বিকজ অফ দিস ইজ মাই ফিল্ম, বাট ফিল্মটা আসলেই খুবই সুন্দর। মানে এটা দেখে আমার অন্যরকম একটা ভালো লাগা। আর দর্শকদের যারা দেখেছে, যারা প্রিমিয়ার থেকে শুরু করে এ পর্যন্ত যারা যারা ছবিটা দেখেছে, ইচ অ্যান্ড এভরিওয়ান মানে অ্যাপ্রিসিয়েটেড, এবং তারা এত বেশি ছবিটা নিয়ে কথা বলেছে, মানে দে আর অলসো প্লিজড। আই মিন ছবিটা অনেক ভালো হয়েছে, এবং আমার কাজ, এবং আমাকেও মামুনুর রশিদ স্যার উনি খুব সুন্দর করে অনেক সুন্দর কথা বলছেন, আনু মোহাম্মদ স্যার নাম মেনশন করে ওনারা আমার কথা বলছেন। সো এটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। অবশ্যই যে কোনো শিল্পীর জন্য বড় পর্দায় কাজ করাটা যেমন অ্যাচিভমেন্ট, আর যখন প্রশংসিত হয় তখন আরও বেশি ভালো লাগে। কিন্তু প্রশংসা দায়িত্ব বাড়িয়ে দেয়, এই কথাটার সাথে তুমি কতটুকু একমত? আমি একমত। প্রশংসা দায়িত্ব বাড়িয়ে দেয়, এবং প্রশংসা একইভাবে ইন্সপায়ার করে আরও ভালো কাজ করার জন্য। সো অটোমেটিক্যালি দায়িত্ব পূরণের জন্য তোমার যেই একটা কি বলে উদ্যম, উৎসাহ, সেটা অটোমেটিক্যালি চলে আসে। ইয়েস, আই অ্যাপ্রিশিয়েট এন্ড আই স্ট্রংলি এগ্রি উইথ ইউ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তোমার সম্পর্কে অনেক দর্শকেই বিস্তারিত জানেন না, তাদের জন্য আমি কিছু প্রশ্ন তোমার কাছে রাখতে চাই। আমরা অবশ্যই নকশিকাঁথার জমি নিয়ে কথা বলবো, আজকের সমস্ত আয়োজন এই সিনেমাটাকে ঘিরে, কিন্তু তার চেয়েও বড় মধ্যমণি তো তুমি। সো তোমাকেও আমরা একটু ফোকাসে রাখতে চাচ্ছি। এই ইন্ডাস্ট্রিতে তোমার কখন আসা, কিভাবে আসা? আমি আসলে শুরু করেছিলাম বিটিভিতে সংবাদ পাঠ দিয়ে, নিউজ কাস্টার হিসেবে আমি শুরু করি। সেটা অনেক আগে, আমি তখন আই ওয়াজ ভেরি ইয়াং, ভার্সিটি ফার্স্ট ইয়ারে তখন। Still you are. তো তখন আমি একদম এনলিস্টেড নিউজ কাস্টার ছিলাম, একদম ৬,০০০ মানুষের মধ্যে সিলেক্ট করে, তারপরে নিমকোতে ট্রেনিং নিয়ে তারপর আমি বিটিভিতে নিউজ শুরু করি। তো সে সময় ৫টা ১১টার নিউজ আমি পড়তাম, ছোট নিউজ। তো নিউজ পড়তে পড়তেই আমি 69 সিরিয়াল, যেটা ছিল মোস্তফা সরোয়ার ফারুকীর, আনিসুল হকের লেখা, তো সেই সিরিয়ালটাতে আমার কাজ করার সুযোগ হয়। তো ওইখানে আমি আসলে আমার ভাবির সাথে শুটিং দেখতে গিয়েছিলাম। সো সামহাও সৌরভ ভাই আমাকে বলে যে ও কি অভিনয় করবে। তো সেখান থেকে আমার অভিনয় শুরু। অভিনয় করতে করতে এর মধ্যে অনেক বিজ্ঞাপনও শুরু, কিন্তু অভিনয় যেটা করলো যে নিউজটা বাদ দিতে হয়, আর আমার অভিনয়টা ভালো লাগছিল আসলে। তো তার মধ্যে বাই দিস টাইম অনেকগুলো বিজ্ঞাপনের কাজ সুযোগ চলে আসে, এবং আমি তখনই ওই উপস্থাপনার পরপরই বিজ্ঞাপনের কাজও হতে থাকে। এর মধ্যে অভিনয় সব একসাথে শুরু হয়। আমি অনেকগুলো প্রোগ্রামও হোস্ট করতাম এনটিভিতে, মাছরাঙায়, খুব সময় ২১শোতে আমি ছিলাম, আমার ঠিক মনে পড়ছে না। তারপরে চ্যানেল আইতেও, মানে এরকম কিছু অনেকগুলো অনুষ্ঠান আমি হোস্ট করতাম। এভাবেই আর কি সিরিয়াল শুরু। আর এর মধ্যে আই ওয়াজ ম্যারিড, সো আমার হাজব্যান্ড বাইরে ছিল কুয়েতে। তো যেটা হয় যে যাওয়া আসা এবং এভাবেই, যার জন্য আমার কাজের পরিমাণটা কম। তারপর একটা লম্বা গ্যাপ। আমার ২টা ছেলে আছে, তারা বড় হয়ে গেছে। 2টা ছেলে এখন যখন বড় হলো, তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আমি আবার একটু ক্যারিয়ারে ফোকাস করি, অথবা আমার কাজ করি। আগে ওখানে বেশি থাকতাম, আশা কম হতো। এখন আমি এখানে দেশে থাকি, বেশি কাজ করছি, এবং এই যে ফিল্ম রিলিজ হলো, মানে এই কাজগুলোর মধ্যে থাকার চেষ্টা করি। তো আছি এখন, এই তো কাজ করছি, এটাই।